৭১ ও ২৪ আলাদা কিছু নয়। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই ৭১-এর স্পিরিট পুনর্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম। বুধবার দেশের ৫৪তম স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। অন্তর্বর্তী সরকারের সাবেক এই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ৭১-এ আমরা যা চেয়েছিলাম তা ৫৪ বছরে অর্জিত হতে পারে নাই বিধায় আরেকটি গণ অভ্যুত্থানের প্রয়োজন হয়েছিল। ৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ২৪-এ সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি। ফলে যারা এটিকে পরস্পর বিরোধী বা মুখোমুখি দাঁড় করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ বলে মন্তব্য করেন তিনি। তার মতে এই অসৎ উদ্দেশ্যধারীরা ২৪-এর গণ অভ্যুত্থানকে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেননি। এই যে তরুণরা নেমে এসেছে, এই সময়ের বার্তাকে তারা ধারণ করতে পারছে না। বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের পথ ধরে হাঁটলে গণতন্ত্রের পথে জাতীয় একটি উত্তরণ ঘটবে উল্লেখ করে তিনি সাফ জানিয়ে দেন, কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা মেনে নেওয়া হবে না। দেখতে পাচ্ছি পুরনো সংবিধান ও বন্দোবস্তকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। ২৪-এর গণ অভ্যুত্থান, ৭১-এর সংগ্রাম, ৪৭-এর আজাদির লড়াই, এই সব কিছুর ভেতর দিয়ে যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতে চেয়েছিলাম, তার একটি সুযোগ ও সম্ভাবনা গণ অভ্যুত্থানের পরে তৈরি হয়েছে। কেবল ক্ষমতার লোভে সেই সুযোগ ও সম্ভাবনাকে নষ্ট না করার আহ্বান জানান তিনি। বর্তমানে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য বিচার ও সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে। কিন্তু এই সব কিছুকে জাতীয় নাগরিক পার্টি প্রতিহত করবে বলে জানিয়েছে এই তরুণ নেতা।